সতীন কাটা সতীন রাজা, সব সতীনের বড়ই জ্বালা। তোমাদের কি সতীন আছে? তাহলে বুঝবে আমার জ্বালা। খাইতে গেলেও শুইতে গেলেও সবকিছুতেই সতীন আসে। এইটা করো ওইটা করো, সবকিছুই সতীনের মতো করে করো। নমস্কার, আমি শম্পা। শম্পা আচার পরিবারে তোমাদের সবাইকে স্বাগতম। আমফানে সেই ঝড়ের সময় খাওয়াইছিল আম শক্ত, সেই স্বাদ আনতে হবে হুকুম এলো আমার কাছে। এমন সতীন থাকলে অনেক লাভ, অনেক কিছু শেখা যায় গো। তবে এই সতীন বরের বউ সতীন নয়, দাদুর বউ সতীন। সতীনের নাম অরুণা দিদা। দিদা, তোমার কাছে অনেক কিছু শেখার আছে, তোমাকে দেখে অনেক প্রেরণা পাই। চলো আর কথা নয়, শুরু করা যাক কাঁচা আমের শক্ত। আধা কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। বিট লবণ থাকলে বিট লবণ দেবে। আমি সাদা লবণ নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, পাঁচফোড়নের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়েছি চিনি। এই সামান্য উপকরণ দিয়ে আজকে কাঁচা আমের শক্ত করে দেখাবো। এই আমটা কেটে নিয়েছি, দেখো এইভাবে কেচে কেচে দিয়েছি। এখন আমি সামান্য জলে সিদ্ধ করে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা বসিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব জল। আমি আমগুলো জলে দিয়ে দিয়ে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিচ্ছি। হ্যাঁ, আমটা নরম হয়ে গেছে। আঁচটা বন্ধ করে দিচ্ছি, আমটা নামিয়ে নিই। আমগুলো নামিয়ে নিই, চলো। এভাবে আমি আটির থেকে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। চলো ফের গ্যাসটা জ্বালিয়ে নিই। আমটা সুন্দর করে ফেটিয়ে নিতে হবে কিন্তু। দেখো আমি এই হাতলটাতে ভালো করে ফেটিয়ে নিয়েছি, তোমরা চাইলে মিক্সচারেও ফেটিয়ে নিতে পারো। এখন আমি আমটা দিয়ে দেব। আমটা দিয়ে দিয়েছি। এখন আমি চিনি দিয়ে দেব। অনবরত নাড়তে থাকতে হবে যাতে নিচে ধরে না আসে। আমি এর ভিতর একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি এর ভিতর দিয়ে দেব লবণ স্বাদ মতো, দিয়ে দেব শুকনো লঙ্কার পাউডার আর পাঁচফোড়নের গুঁড়ো। দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে। এখন আমি আঁচটা বন্ধ করে দিচ্ছি। আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি, প্লেটে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। ভালো করে সরিষার তেলটা আমি লেপটে দিচ্ছি। এইভাবে করে নিতে হবে। সম্পূর্ণ থালাটা আমি দিয়ে দিলাম। এখন এটা আমি রোদে দেব। চলো, দিয়ে আসার পরে কি অবস্থা হয় দেখাচ্ছি। আমার এখানে যে রোদ্দুর 1 ঘন্টা বললেও ভুল হবে, তোমরা নাও 1 ঘন্টায় দেখো পুরো শক্তটা রেডি। আমার তো জিভে জল চলে এসছে। কার কার এসছে কমেন্টে জানাবে তো। শক্তটা কেটে নিয়েছি, কেমন হলো কমেন্টে জানাবে। করে নিয়েছি কাঁচা আমের আম শক্ত। খাবে নাকি কোনো ভক্ত? আমি আর নিজেকে সামলাতে পারছি না। ওয়াও, খুব সুন্দর তো। আমার দিদি শাশুড়ির হাতের রেসিপি কাঁচা আমের শক্ত, খেতে কিন্তু খুবই টেস্টি। ঘরে অবশ্যই চেষ্টা করে দেখবে, ভালো লাগবে।
খুবই সুস্বাদু একটা রেসিপি, আমার দিদি শাশুড়ির হাতের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ঘরে অবশ্যই চেষ্টা করে দেখবে, খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, আচার এমন মাতিয়ে রেখো। টাটা।